কিরে পায়েল কেমন আছস? ভালোই আছি। বড় লোক হয়ে আঙ্গার একবারে ভুলেই গেছস, মনেই পড়ে না। বাড়ি গাড়ি করছস শুনলাম। ইয়া আল্লাহ, বাড়ি করতে এটা খালি শুনবি কে? এলাকার সবাই তো জানে, সবাই দেখছে। বাড়ি কি কম্বলের নিচে লুকায় রাখার জিনিস? সবাই জানে বাড়ি করছি আমরা। না খালি বাড়ি গাড়ি তো দেখি নাই, আসার সময় রাস্তাতে দেখলাম ওই পাশে এক খামার, ওমরা এক খামার, মানে দুনিয়ার জিনিস। এগুলা কেমনে কি করলি রে পায়েল? আমি একটা জিনিস বুঝলাম না, তুই আম খাইতে আসছস, আম খাবি, তুই আটে গুনস কে? কেমনে কি করলাম এটা তো আমাগো ব্যাপার। দিন কি মানুষের পরিবর্তন হইতে পারে না? যাই হোক, হাতে সময় খুব কম, আমরা পারিবারিক বিষয় নিয়ে একটু মিটিং করবো। তুই এখান থেকে যা, তোর সাথে পরে কথা কমুনি, হাতে সময় নাই। বাবা গো বাবা, তুই আজকাল মিটিং ও করস? মানুষের টিহা হইলে কত কিছু যে করে, এটা তো করে না দেখলে বুঝতামই না। দেখ বিথি, যদি সম্ভব হইতো তাহলে আমাকে মিটিং এর এক কোনায় তোর হাতে এক কাপ চা দিয়ে ওই বসায় রাখতাম, কিন্তু ওই যোগ্যতা তোর নাই, এই জন্য রাখতে পারলাম না। যা বাড়িতে যা, ফ্রিজে ফলমূল আছে, কাইটা খাইতে মন চাইলে খাগা, আমাকে মিটিংটা একটু কমপ্লিট করতে দে। আবার চলো তো, চলো। তিরিশ এখন বিষয় হলো কি রে মা, আব্বা, এই কথাটা দুই কান করা যাবে না, আমি বারবার কইছিলাম। তাও কিন্তু এই কথাটা নানি গো বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। আমি আর চাই না কেউ এই বিষয়টা জানুক। এই দিনের কাহিনী এখন আমাকে শেষ করে দিতে হইব। 3 নাম্বার ইচ্ছাটা কি, এটা আমরা সামু দিনের বিদায় করে দিব, নাহলে কিন্তু এলাকার সবাই জানাজানি হয়ে যাবে, তখন ভেজাল হবো আরো। তুই ঠিক কথা কইছিস। শুন না, আমরা কথা কই, আমার মাথা মধ্যে একটা বুদ্ধি আছে। জিন আম করে অনেক উপকার করছে না, অনেক কিছু দিচ্ছে না, তে জিনে আমরা একটা কিছু দেওয়ার পাই। কি খুইলা করো না, বুঝতাছি না তো। আরে মা, তৃতীয় ইচ্ছাটা জিনের কমু, তোমার মুক্তি করে দিলাম, তুমি চলে যাও গা, এইটাই। মানে তুমি কইতে চাইতেছো আমাকে তৃতীয় ইচ্ছা জিন রে জানামু, এইটাই যে জিন তুমি ভালো হয়ে যাও গা, মুক্তি হয়ে যাও গা, এটাই আমাকে তৃতীয় ইচ্ছা? হ্যাঁ। আরে গোলাম, থামো। এই মা, খারাপ সমাধান আমি করতেছি। মামা, এই গো, এই পুলিশ আলা, মানুষ জানাজানি হইব। এই চুপ কর, সমাধান করতে দাও। কি হইছে কি? নিজের মধ্যে নিজেরা ঝামেলা করতেছে। ঝামেলা করব না কি করমু? তোরা বাপ বেটি খুব বুঝদার হইছস না, নিজে করে বুঝতে চলস। জিনের কাছে বাড়ি চাইতাছে, জমি চাইতাছে, গোয়াল ভরা গরু চাইতাছে। এই হুন, 3 নাম্বার ইচ্ছা আমার মন মতো হবো, আমি যা চামু তাই। এই দূরও রারা করে মাথা খায়ও না সে। কি চামু সেটা কও তো তুমি, আমরা শুনতাছি, সমস্যা নাই, কও কি চাও তুমি। দেখ, 3 নাম্বার ইচ্ছা এটাই কিন্তু শেষ ইচ্ছা। উল্টা পাল্টা জিনিস চাই নষ্ট করান যাবো না। আমার আমার টাকা পয়সার দরকার, অনেক সোনা দানা দরকার। কি চামু কি পাইছি বুদ্ধি। আমার এই যে দুইটা হাত দিয়ে যে জিনিস বলামু, ওই জিনিসই যেন শোনা হয়ে যায় গা। আমি জিনের কাছে এই বড়টাই চামু। মা, এটা তুমি বেশি লুপ করে ফেলাইতেছো না? আরে লুবি তো, এটা একটা জঘন্য লুপ। তোর মায়ের এই লুবের কারণে আমার সবকিছু ধ্বংস হয়ে যাবো। এই আব্বা না, লুপ হইলো কেমনি? জিনাই তো কইছে আমগো 3টা ইচ্ছা পূরণ করবো, তাহলে মার এটা শেষ ইচ্ছা। মা তো ইচ্ছার বাইরে কিছু চায় নাই, ঠিকই তো আছে, তাই না মা? এই তো আমার মায়া এতক্ষণ বুঝছে, তুমি চুপ করো। আরে তুই তো নষ্ট হয় লুপ দেখায় আমার মেয়েটার মাথাটা নষ্ট করে দিছস। আর তোর সঙ্গে কি আমি পাবো নাকি? তোরা মায়ে যে সরকার গঠন করছস, তোরা যা ইচ্ছে তাই করগা, এর মধ্যে আমি নাই। ইয়া আল্লাহ আব্বা, তুমি এত কাঁপাকাঁপি করতেছো কি কারণে? তোমার তো প্রেসার বাড়বো, মিল্কি বেড়াম উঠে যাইবো, তারপর না জুতা ঠাইসা ধরতে হবে তোমার নাকের মধ্যে। এত প্রেসার উঠায়ও না মা, জুতা আমার ঠাসা লাগবো না। তোরা মায়ে যে জিনের সঙ্গে মিটিং করে যা কিছু তাই করগা, ওর মধ্যে আমি নাই। তোকে খালি সঙ্গে সঙ্গে আমি যাবো, মাফ করে দাও আমারে, আর কিচ্ছু করা হব না। এই তো গুড, কোনো কথা কইবে না, তুমি চুপ থাকবা। মা চালা চাই ফেলাই গে। এই ডাক জিনের ডাক ডাক ডাকতেছি। ও জিন, তুমি কই? আমাকে সামনে হাজির হও। কি ব্যাপার, এবার কি তাহলে তোদের তৃতীয় ইচ্ছার কথা প্রকাশ করবি? হ্যাঁ, কমতি ইচ্ছা, তবে আমি না, আমার মা কইবো আর কি। মা